কি বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন ছড়া। ছড়াটির নাম প্রার্থী, সুকান্ত ভট্টাচার্যের লেখা। এখানেও সুকান্ত ভট্টাচার্য যেসব গরিব বাচ্চারা বাইরে থাকে, রাস্তায় থাকে, তাদের শীতকালটা কেমনভাবে কাটে, তাদের শীতকালে কতটা কষ্ট কাটে, সেই বিষয় নিয়েই দু একটা কথা তিনি বলেছেন। এখানে এই ছোট্ট কবিতার মাধ্যমে তিনি তার মনের ভাব প্রকাশ করেছে। সত্যিই তো, আমরা যারা ভালো মানে মধ্যবিত্ত ঘরের মানুষ আছি, তারা কিন্তু বাইরে থাকি না শীতকালে, আমরা ঘরেই থাকি এবং আমাদের যথেষ্ট পরিমাণ গরমের জামা কাপড় আছে। কিন্তু যারা বাইরে থাকে সেই সব বাচ্চাদের তো খুবই কষ্ট হয়। সেই সব বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট কবিতা সুকান্ত ভট্টাচার্য বলেছেন। আমি বলি, শোনো তোমরা এবং কমেন্ট করে আমায় বলবে কেমন লাগলো তোমাদের। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ ও আলো দিও, আর আরো উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।